নমস্কার। আজকে আমরা গোটা রাজ্য জুড়ে এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল গত 3 দিন আগে পাস হলো এডিসিতে, সেইখানে ত্রিপুরা মতা দলের লোকেরা ছাড়াও উপস্থিত ছিল শাসক বিজেপি দলের প্রতিনিধিরা, নির্বাচিত প্রতিনিধিরা। কোনো প্রতিবাদ করেনি, মানে নীরব সমর্থন, যার জন্য বিনা বাধায় এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল এডিসিতে পাস হয়ে গেল। তো এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আপনারা জানেন ত্রিপুরা রাজ্য মিশ্র বসতি, বাঙালি, জনজাতি এবং অন্যরা রয়েছে। এইখানে এডিসি ষষ্ঠ তফসিল আইন প্রযোজ্য হতে পারে না, যার জন্য বাম আমলে সংবিধান সংশোধন করতে হয়েছে। তো এখন এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি উদ্দেশ্যে করা হচ্ছে? এডিসি এলাকা ত্রিপুরার 4 ভাগের 3 ভাগ জায়গা নিয়ে তৈরি, সেখানে বাঙালিদের কোনো ভূমির অধিকার নেই, ব্যবসা বাণিজ্যের অধিকার সীমিত, চাকরির অধিকার সীমিত। এখন ত্রিপুরা মতা নির্বাচিত হয়ে হুলিয়া জারি করেছে, এডিসি এলাকাতে ট্রাইবেলরা বাদে অন্য আর কেউ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে না। এই যখন অবস্থা, তারা স্লোগান দিচ্ছে প্রতিনিয়ত গো ব্যাক বাংলাদেশি মানে বাঙালি। এই যখন পরিস্থিতি, সেইখানে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে এদের যে উদ্দেশ্য, বদ উদ্দেশ্য, ত্রিপুরার এডিসি এলাকাকে আরো সম্প্রসারিত করে গোটা এলাকাতে এডিসি কার্যকরী করবে। তাহলে আমরা যারা বৃহৎ অংশের জনগণ বাঙালিরা রয়েছে, অন্যরা রয়েছে, আমাদের অবস্থাটা কি দাঁড়াবে? এডিসি এলাকাতে বাঙালির ভূমির অধিকার নেই, সমস্ত অধিকার শেষ। গোটা রাজ্যে যখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, আমরা বাঁচব কি করে? কাজেই এটা অন্যায়, অযৌক্তিক দাবি, আমাদের বাঙালিকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্রের চক্রান্ত। এই চক্রান্তে মদত জুগিয়ে চলেছে বর্তমান শাসক দল। এর আগে ত্রিপুরাতে যখন বামেরা ক্ষমতায় ছিল, এরা এই জনজাতি ভোট, ট্রাইবেল ভোট করাবার জন্য ক্ষমতার রাজনীতি করতে গিয়ে এডিসি তৈরি করেছিল, উগ্রপন্থীর আমদানি করেছিল। আজকে এটাই লাস্ট পরিণাম হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এটা কোনো মতেই মানা যায় না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে বাঙালি সর্বনাশ হবে, ত্রিপুরার উন্নয়ন ব্যাহত হবে, জাতি জনজাতির মধ্যে বিদ্বেষ বাড়বে, সামগ্রিকভাবে ত্রিপুরা পিছিয়ে যাবে। ত্রিপুরার উন্নয়নের পরিকল্পনা না নিয়ে, ত্রিপুরার সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের পরিকল্পনা না নিয়ে জাতি জনজাতির মধ্যে বিরোধ সৃষ্টি করে এইভাবে যারা ত্রিপুরার সর্বনাশ করতে চায়, বাঙালি সর্বনাশ করতে চায়, তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই। যেই বাঙালি স্বাধীনতার জন্য লড়াই করে প্রাণ দিয়েছিল, প্রয়োজনে জাতির অস্তিত্ব রক্ষার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত। আমরা যা করতে হয় আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমরা শেষ পর্যন্ত তাই করতে বাধ্য হব। সেই দিকে যাতে আমাদেরকে ঠেলে দেওয়া না হয়, আমরা সবাইকে সাবধান করছি। এবং তাদেরকে যারা মদত জুগিয়ে চলেছে, শাসক বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, রাজনৈতিক স্বার্থে তাদেরকেও সাবধান করে দিতে চাই। বাঙালি যাচ্ছে, বাঙালি মার খেতে খেতে এখন বুঝতে পারছে তার পায়ের তলে মাটি নেই। কাজেই বাঙালিকে আর খেপালে ভবিষ্যৎ ভালো হবে না কারো। আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, সমান অধিকার নিয়ে জাতি জনজাতি থাকবো। এইটা না করে যারা ক্ষমতার রাজনীতি করতে গিয়ে এই ধরনের ধ্বংসাত্মক কাজে হাত দিয়েছেন, তারা সাবধান হন। এবং এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় সবার কাছে দলমত নির্বিশেষে আমরা বাঙালির পক্ষ থেকে আমাদের আবেদন, সবাই এগিয়ে আসুন। এই অশুভ প্রচেষ্টার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াই। ত্রিপুরাল্যান্ড হতে আমরা দিচ্ছি না, দেব না। ত্রিপুরা ভাগ, বাংলা ভাগ আমরা হতে দিচ্ছি না, দেব না। আমরা সবাই মিলে এটাকে প্রতিহত করে সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলব। আমরা বাঙালির নেতৃত্বে এই আবেদন আহ্বান আজকে রাখছি। আপনার